জেলায় জেলায় ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। অন্যদিকে আলোচনা সভা ও সমাবেশ করেছে নানা রাজনৈতিক দল। পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য চলছে ত্রাণ সহায়তা কার্যক্রম। সোমবার বরিশালের কীর্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ছাত্র শিক্ষক জনতার মতবিনিময় সভা। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে ৪৪ দফা প্রস্তাবনা তুলে ধরেন শিক্ষার্থীরা। পরে এসব প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সবাই। সংলাপে আমরা নিজেরা বসে কিছু দাবি দাওয়া উত্থাপন করছি, এটার ভিত্তিতে এখন আলোচনা হচ্ছে। এর বাইরে থেকেও এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা আছেন। আমরা সংস্কার চাই, কারণ একটা যে ফ্যাসিবাদী সরকার ছিল তারা ইতিহাস থেকে পাঠ্যপুস্তক সবকিছু একদম ব্যক্তিকেন্দ্রিক করে ফেলেছে, যাতে তাদের এক প্রকার একজন ব্যক্তিকে শুধুমাত্র নির্দেশ করে এবং শিক্ষার্থীরা সেগুলোই জানে। আমার প্রত্যাশা যে আমি আহত হয়েছি, আমি চাই যে বাংলাদেশটা আরও ভালো হোক, সবের দিকে অগ্রসর হোক। আমরা ছাত্ররা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি, সামনে যেন আরও ভালো কিছু করতে পারি, আমাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হোক। সবাই বলছে সংস্কার দরকার, আমরা বলছি যে হ্যাঁ সংস্কার দরকার, কিন্তু সংস্কার আগে দরকার সংলাপ। প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা চিন্তার সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ, একটি নতুন শিক্ষা ব্যবস্থার আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং আমরা বাংলাদেশের যে জনতা তাদের কাছেও আমরা আশা করি যে আপনারাও কিন্তু এই দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসবেন এবং এই ধরনের সংস্কার আলাপের মধ্যে দিয়ে হোক বা আপনাদের স্থানীয় পর্যায়ে আপনারা টিম গঠন করে হোক, আপনাদের দেশ যাতে কোনোভাবে আমরা পুরনো ফ্যাসিবাদী সিস্টেমে প্রবেশ করতে না পারি সেটার ব্যবস্থা আমাদের করতে হবে। সোমবার নেত্রকোনার কলমাকান্দার উপজেলা পরিষদ হলরুমে গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে আলোচনা সভা করেছে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি। কেউ সন্তান হারিয়েছেন, কারো স্বামী হারিয়েছেন। যশোরে বন্যা দুর্গত ২০০০ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহরের শঙ্করপুর, রেলগেট, খড়কি, টিবি ক্লিনিক এলাকাসহ বিভিন্ন স্থানে চলে এ ত্রাণ কার্যক্রম। গতকাল ১৫ তারিখ ছিল। গতকাল রাতে আমরা পানিবন্দী পৌরসভার বিভিন্ন এলাকায় ১৫০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছি। আজকে আমাদেরকে প্রায় ২০০০ পরিবারের একটি তালিকা আমরা ইতিমধ্যেই পেয়েছি। আমাদের বিভিন্ন এলাকায় আমাদের দলের যে সমস্ত নেতাকর্মী তারা তালিকা সংগ্রহ করে দিচ্ছেন। যে কয়দিন পানি জলবদ্ধতা থাকবে, জেলা বিএনপির উদ্যোগে আমরা আমাদের যে কর্মসূচি এটা চলমান থাকবে। অবৈধ দখলদার উচ্ছেদ এবং চা বাগান রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন হবিগঞ্জের ফয়জাবাদ চা বাগানের শ্রমিকরা। এ সময় বাগান রক্ষায় পুলিশ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। কিছু বহিরাগত লোক আমাদের বেশ কিছু জায়গা তারা নিছে। এখন বর্তমানে যে কিছু জায়গায় যদিও পতিত রয়েছে, ওই জায়গাটা আমরা কোম্পানি চাইতেছে যে এখানে আমরা টি প্লান্টিং করবো, কিন্তু টি প্লান্টিং করার শুরু সাথেই তারা বিভিন্ন ধরনের আমাদেরকে বাধাগ্রস্ত করতেছে। আমরা সাধারণ চা শ্রমিক, আমাদের তো চা বাগান ছাড়া আমাদের আর কিছুই নাই। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের ওই জায়গাটা যাতে আমরা দখলে আনতে পারি আর আমাদের বাচ্চা কাছে নিয়ে করে আমরা শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারি। আমরা নতুন একটা জায়গায় আমরা প্ল্যান্টেশন শুরু করতে চাই, সেখানে ওরা বাধা প্রদান করতেছে এবং আরও যে খালি খালি জায়গাগুলো আছে সেগুলো ওরা তাদের দখলে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই এই চাষ সম্পদটাকে বাঁচানোর জন্য, এই ভূমিখুরদের বিরুদ্ধে যেন দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ সদরে মানববন্ধন করেছেন স্থানীয় বিল বৈলোঠা সরকারপাড়া গ্রামের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। এ সময় প্রকল্প এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় বাড়ি ও মসজিদের সীমানা প্রাচীর ভাঙচুর এবং সন্ত্রাসী বাহিনী দ্বারা মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয়ভীতির অভিযোগ করা হয়। আমাদের এখানে একটা আমরা বেড়া দিয়ে ঘিরেছিলাম, আমাদের এখান থেকে বেড়া ভেঙে ওদেরকে রাস্তা দিতে হবে। ওরা এখান থেকে পিছন থেকে মনে করেন যে মাদক নিয়ে আসবে, লেসে এখান থেকে শর্টকাটে ঢুকে যাবে। এখান থেকে আসলে তো মানুষ দেখবে, এদিক দিয়ে আসলে মানুষ দেখবে। আর আমরা যখন এটার প্রতিবাদ করতে গেছি তখন ওরা মনে করেন যে কোথা থেকে, আমরা তো জীবনে ওগুলো সন্ত্রাসী চেহারা দেখিনি, ওদের অস্ত্র কি ওগুলো আমরা দেখিনি। ওরা এসব অস্ত্র লেসে এলাকাবাসীকে মনে করেন যে খুব যন্ত্রণা করছে। আমরা কিছু বলতে চাইছি, আমরা ভয় দেখাচ্ছে, ভীতি দেখাচ্ছে। কেউ কিছু বললেই তাকে হুমকি দেয়, মারে। এখানে বেশ কয়েকজন মহিলাকেও মেরেছে। এত মায়ের মেরেছিল, আমি কোনো জায়গাতে যে বিচার পাই নাই। আমি এসিল্যান্ডে গেছিলাম, আমি পৌরসভায় গেছিলাম, আমি মেম্বারের কাছে গেছিলাম, আমি অনেক জায়গায় বেড়াচ্ছি, কেউ আমার বিচারটা করে দিতে পারে না। এই এক কথা দুই কথা হতে হতে ওই যে মোংলা নামে যে মুদিখানার দোকান আছে ওইখানে আমাকে ফেলে এরা যে 4টা পরিবার যে আমাকে মেরেছিল, আমি এসিল্যান্ডে পর্যন্ত গিয়ে বিচার দিয়ে এসেছিলাম,
কিন্তু আমি সুবিচার পাইনি। সে চুয়ানি নিয়ে যায়, তাদেরকে বাধা দিতে গেলে আমাদের কি বলে যে তোদের গোষ্ঠী থুবো না, এখানে বসবাস করতে দেবো না। ডাইরেক্ট কোপেন পিস্তল ধরছে, এই বেটা তুই আমাকে চিনিস, তোর গ্রাম ছাড়া করবো। সেখানে আমি বলছি আমার কেউ নাই, বাঁচার মতন কেউ আছে কি নেই, ভাই আমাকে মারি হালাইলো, আসেন সবাই তৈরি চলে আসে আমাকে বাঁচায়। মসজিদে যে অবমাননা করা হলো, এটার আমি তীব্র বিচার চাই। আমাদের মোহাম্মদ ডক্টর ইউনূসের কাছে বিচার চাই। পটুয়াখালীর কুয়াকাটা থেকে একটি মেছো বিড়াল উদ্ধার করেছে এনিম্যাল লাভার অফ পটুয়াখালী সদস্যরা। পরে সংরক্ষিত বনাঞ্চলে প্রাণীটি অবমুক্ত করা হয়। বন বিড়ালটা মূলত আমাদের স্থানীয় ভাষায় কিন্তু খাটাস নামে এটি বেশি পরিচিত। এটি একটি মার্কেটের দোকানের ভিতরে ঢুকে আটকা পড়ে, তারপরে স্থানীয় যে দোকানদাররা রয়েছে জসিম ভাই, তারা এটাকে ধরে একটা খাঁচাবন্দি করে এবং আমাদেরকে খবর দেয়। সাথে সাথে আমাদের টিম গিয়ে আমরা এই বন বিড়ালটাকে উদ্ধার করি এবং আমরা এটি আহত অবস্থায় আছে, একটু ট্রিটমেন্টের দরকার আছে। অনেক উৎসুক জনতা, মানে সবাই দেখতে আসছে এটাকে, এবং এইটার বিষয়ে আমরা এখানে সবাইকে ভালো দিক এবং খারাপ দিক সবগুলোই মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি। চুরি যাওয়া ৭৪টি মোবাইল ও বিকাশে প্রতারিত হওয়া নগদ টাকা উদ্ধার করেছে বান্দরবানের আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মেঘলা এপিবিএন ২ কার্যালয় থেকে আসল মালিকদের কাছে হারিয়ে যাওয়া মোবাইল ও উদ্ধার করা টাকা হস্তান্তর করা হয়। খাগড়াছড়ি দিঘি নালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ দিয়েছে সেনাবাহিনী। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।